নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এটা অত্যন্ত জরুরি ছিল, কারণ বাংলাদেশে আমরা অনেক অনেক স্বাধীনতার পরবর্তী সময় থেকে সবসময় যেটা দেখে আসছি যে পুরাতন ধারার রাজনীতি যারা করেছে তারা এখন পর্যন্ত অনেক স্ট্রং। তা আমরা চাই নতুন ধারার কিছু রাজনৈতিক দল উঠে আসুক এবং বাংলাদেশটাকে একটা স্বনির্ভর সমৃদ্ধিশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলুক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনি যদি 52 থেকে 24 পর্যন্ত চিন্তা করেন, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের উপর আমরা শত অত্যাচার, শত বাধা, শত আঘাত আমরা সহ্য করে নিয়েছি, কিন্তু আমার বাংলার জমিন, আমার দেশ, আমার ভাষার উপরে কোনো আঘাত আমরা সেটা সহ্য করিনি। সেটা আপনারা দেখে আসছেন, সেটার প্রমাণ আপনারা বিগত বছরগুলো দেখেছেন, 24-এও দেখলেন। আর আগে আমি যতটুকু জানি রাজনীতি মানে নীতির উপরে রাজ করা, কিন্তু বাংলাদেশে একটা তথাকথিত রাজনীতি চলতেছে। নীতিতে দূরের কথা, দুর্নীতির উপরে রাজ করছে বাংলাদেশ। দুর্নীতির উপরে রাজ করার কারণে বাংলাদেশ আজকে এই অবনতি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রতিযোগিতা নাই, তারা যদি ক্ষমতা চাচ্ছে সে ক্ষমতায় নিয়ে যাচ্ছে। রাজতন্ত্র যাকে বলে, রাজার ছেলে রাজা হচ্ছে, হোক সে যোগ্য হোক সে অযোগ্য, কিন্তু সে রাজার ছেলে রাজা হচ্ছে, যার কারণে বাংলাদেশে আজকে এই অবস্থা। আমরা এখন চেষ্টা করছি নীতির উপর রাজ করা। আপনারা জানেন হয়তো এই রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগে একটা 20-25 একটা জরিপ চালানো হয়, সাধারণ মানুষ কী চায়, নামটা কী হতে পারে, দলের লোগো কী হতে পারে, সেটা জরিপ চালানোর পর এই নামটা নির্ধারণ করে জাতীয় নাগরিক পার্টি এই নামটা নির্ধারণ করে। তারা অনেক প্রত্যাশা আমাদের কাছে জানানো হয়েছে, তারা যেই পরিমাণ প্রত্যাশা, আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সেগুলো পূরণ করার। আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছে তারা চেষ্টা করবো তাদের জায়গা থেকে সেগুলো পূরণ করার। আমি প্রত্যাশা করছি যে এই নতুন রাজনৈতিক দলের প্রথম কাজই হবে দেশের মানুষকে নিয়ে ভাবা। তারা সবার প্রথমে দেশের মানুষ কি চায় সেই জিনিসটাকে সবার আগে প্রাধান্য দেবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল ধরনের যেই অপকর্ম ঘটবে দেশে সেগুলি থেকে দেশের মানুষকে মুক্ত করা, সেটাই হবে এই নতুন রাজনৈতিক দলের প্রথম কাজ। এবং এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য বাক স্বাধীনতা থাকে, এটা আমি চাবো যে এই নতুন রাজনৈতিক দল যেন সেটা নিশ্চিত করতে পারে। এবং আজকে যে দল ঘোষণা হচ্ছে, দল হয়তো আমি শত কষ্টের মাঝে আজকে একটু নিজেকে হালকা বা স্বস্তি মনে হয়। তারপরও বিশেষ করে যেটা এই দলের পর আমাদের চাওয়া পাওয়া থাকবে, ভবিষ্যতে যেন কোনো বাবার ঘাড়ে সন্তানের লাশ, কোনো মা সন্তান হারা না হয়, এটা তাদের কাছে আমাদের দাবি। আমরা একটা কথা লক্ষ্য করতেছি, 53 বছরে আমাদের যে স্বাধীনতা তার পূর্ণ বহিঃপ্রকাশ ঘটে নাই। যদি আসলে স্বাধীনতার পূর্ণ বহিঃপ্রকাশ ঘটতো তাহলে বিগত যে রাজনৈতিক দলগুলো স্বচ্ছ জবাবদিহিতা থাকতো এবং তারা তৃণমূল পর্যায় পর্যন্ত যেতেন। এবং ভোটের যে বাণিজ্য, আমরা রাতের বেলা যে ভোটের বাণিজ্য দেখেছি সেটা তো আমাদের স্পষ্ট করতে হবে। আমরা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ততে দেখতে পাচ্ছি যে আমাদের যে উপদেষ্টা নাহিদ, উনি ওখান থেকে পদত্যাগ করে এই দলে যোগ দিয়েছেন। বাংলাদেশের নজরে কিন্তু মন্ত্রিত্ব পদ ছেড়ে বা উচ্চকক্ষ ছেড়ে নিজ পর্যায়ে এসে তৃণমূল নিয়ে কাজ করার রেকর্ড কিন্তু কখনোই কোথাও ঘটেনি। তো আমরা এটা আপনাদের বলতে চাই, এটা আমাদের স্বচ্ছ জবাবদিহিতা ছিল বলেই উনি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে যোগ দিয়েছেন এবং উনি ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর যে জবাবদিহিতার জন্য উনি সবকিছু প্রকাশ করেছেন। এটা কিন্তু একটা নজির। তো আমাদের নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ততে এটাই আমরা আশা করি যে যারা তাদের প্রাপ্য মর্যাদা সেটা যেন এই দলের বন্দোবস্তের মাধ্যমে হয়, যেন পরবর্তীতে কোনো আমাদের থেকে বলতে না হয় যে আমরা এখনো 53 বছরের স্বাধীনতাকে উপলব্ধি করতে পারিনি।